ক্ষমা চাবো, যাতে যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দেব, আর দেশবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য দোয়া করব ইনশাআল্লাহ। এই মাহে রমজান থেকে আমরা শিক্ষা নিতে চাই। বিগত বছর থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন এই দীর্ঘ 11 মাসের থেকে আমরা ভুল ত্রুটি থেকে যেন শিক্ষা অর্জন করতে পারি। মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করেছি, এই জন্যই যিনি আমাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। ইবাদতের বসন্তকাল বলা হয় রমজান মাসকে। তো আমি আশা করব ইনশাআল্লাহ আমরা প্রতিটি মুসলমান এই রমজানকে ইবাদতের মাধ্যমে কাটাবো। এবং সকলকেই আমরা বলবো যে আমরা যে তারাবির নামাজ যেন সকলেই 20 রাকাত নামাজ পড়ি। তারাবি অনেকে আছে 8 রাকাত পড়ে, আসলে 8 রাকাত কোনো তারাবি না। আমরা যে ইনশাআল্লাহ সবাই 20 রাকাত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এটাই। এবং আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং ইফতার এবং সেহরির মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্য আমরা পুরো দেশবাসীর কাছে এবং সমস্ত মানব কল্যাণের জন্য আমরা যেন পবিত্রতার জন্য আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইব। এবং আমাদের এই দেশের কল্যাণের জন্য আমরা আল্লাহ পাকের দরবারে আমরা যেন এই দেশটা ভালোভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব। এখন আজকে পহেলা রমজান শুরু হয়েছে, তো আমরা নামাজের উদ্দেশ্যে আসছি, দূরের থেকে আসছি, বাইতুল মোকাররমে নামাজ পড়বো। প্রতিবারই যেন ওইভাবে মসজিদে নামাজ পড়তে আসতে পারি এবং আগামীতেও যাতে নামাজ পড়তে আসতে পারি, এখানে এবার সবাই একত্র হয়ে জামাতের নামাজ পড়তে পারি, এই জন্য দোয়া করি। দেশের সকল স্তরের মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এটাই।